নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, ইন্ডিয়া পোস্টের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাস্ট আজকের ডেটেই প্রকাশিত হয়েছে এবং সেই নিয়োগের জন্য আজকে কি তোমাদের আবেদন করতে গেলে কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, তার জন্য প্রাথমিক প্রসেস কি যোগ্যতা লাগবে, সম্পূর্ণ ডিটেলস এই ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তার জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন পাবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ডেটস। তো দেখো এখানে তোমাদের ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ প্রথমে তোমাদের একটি অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশনের ডেট সেটা হচ্ছে 20 জুলাই 2024 থেকে কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকে। এবং তোমাদের বলা হচ্ছে লাস্ট ডেট অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইথ ফিজ, অর্থাৎ আবেদন মূল্য জমা দেওয়া এবং অনলাইন আবেদন করার লাস্ট ডেট সেটা হচ্ছে তোমাদের 9ই আগস্ট 2024 11টা 59 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ। এখানে তোমাদের বিভিন্ন অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, অর্থাৎ তোমাদের এই যে শর্ট ফর্মগুলো সেগুলো তোমাদের ফুল ফর্মে এখানে দেওয়া আছে, তো এইগুলো আমার জানার কোনো প্রয়োজন নেই। তো দেখো এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে সেটা একবার দেখে নাও। এখানে বলছে অ্যাপ্লিকেশন ফিজ ইন্টিমেশন চার্জ নন রিফান্ডেবল, এসসি এসটি পিডাব্লিউবিডি যারা আছো তাদের 150 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এবং দেখো অল আদার্স ক্যান্ডিডেট, অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের 750 টাকা মতো আবেদন মূল্য লাগছে। ওকে, এবং বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শুড এনশিওর দেয়ার এলিজিবিলিটি বিফোর পেইং দ্য ফিজ অ্যান্ড অ্যাপ্লাইং অনলাইন, অর্থাৎ তোমাদের অনলাইন আবেদন করার আগে বা ফিস পেমেন্ট করার আগে প্রত্যেকটা স্টেপকে ফলো করতে হবে, তার এলিজিবিলিটিগুলোকে কিন্তু চেক করে তারপরে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, কারণ একবার তোমরা যদি আবেদন মূল্য জমা দিয়ে দাও তাহলে কিন্তু সেটা কোনো রকমভাবেই কিন্তু তোমরা রিফান্ড কিন্তু পাবে না। ওকে, এখানে দেখো তোমাদের রিজার্ভেশন রিল্যাক্সেশন যেরকম আছে, এসসি এসটি ওবিসি যারা ক্যান্ডিডেট, যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা 40% মতো কিন্তু রিজার্ভেশন পাচ্ছে, যেরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেরকম থাকে। এবং তোমাদের আপার এজ লিমিটের ক্ষেত্রে বলি, কিছু কিছু পোস্টের জন্য কিন্তু এখানে ম্যাক্সিমাম এজ যেটা আছে সেটা হচ্ছে 45 বছর পর্যন্ত আছে। সেখানেও কিন্তু তোমরা যারা এসসি এসটি আছো তারা কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তারা 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু যথারীতি এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং তোমাদের এজ কিন্তু ক্যালকুলেট করতে হবে 1/7/2024 হিসাবে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করতে হবে। ওকে, তোমাদের দেখো এখানে বেতন লেভেল, বেতন কিন্তু বিভিন্ন স্কেল ওয়াইজ কিন্তু এখানে বেতন দেওয়া আছে, অর্থাৎ তোমরা সেটা কিন্তু একবার তোমরা এখানে দেখতে পাচ্ছ, বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বেতন আছে। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি আছে। সিলেকশন প্রসেস যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বেসিস অফ ইন্টারভিউ, অর্থাৎ বুঝতে পারছো কোনো রকম কিন্তু তোমাদের রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হচ্ছে। এখানে বলছে ব্যাংক রিজার্ভ দ্য রাইট টু কন্ডাক্ট দ্য অ্যাসেসমেন্ট গ্রুপ ডিসকাশন অনলাইন টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু যে গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু পুরো সিলেকশনটা হচ্ছে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে তোমাদের যেটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের কি করা হবে, স্ক্রুটিনি করা হবে, অর্থাৎ যে আবেদনটা করলে সেটা কিন্তু তোমাদের স্ক্রুটিনি করা হবে। তারপরে কিন্তু তোমাদের সেটা অনুযায়ী যারা যারা এলিজিবল হবে সেই সব ক্যান্ডিডেটের নামের তালিকা অনুযায়ী তাদের রিটেন কন্ডাক্ট যদি না হয় সেখানে কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। ওকে, তো এবার দেখে নাও যে কোন কোন পোস্ট এবং তার জন্য যোগ্যতা কি প্রয়োজন। এখানে দেখো তোমাদের পোস্টগুলো বলি, যে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে অপারেশন ডিপার্টমেন্ট এবং সিনিয়র ম্যানেজার এটিএম অপারেটার্স। তো এখানে দেখো তোমাদের মিনিমাম যে যোগ্যতা সেটি প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন, মানে আর্টস হোক সায়েন্স হোক বা কমার্স হোক তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে। এবং যেটা তোমাদের বলা হচ্ছে সেটা দ্বিতীয় যে পয়েন্টটি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। 6 বছরের তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টগুলো দেখি, পরবর্তী পোস্টে কি আছে, একটি পোস্ট নয় অনেকগুলো পোস্ট আছে। এবং দেখো পরবর্তী হচ্ছে প্রোডাক্টস ডিপার্টমেন্ট, সেখানে হচ্ছে সিনিয়র ম্যানেজার
পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তাদের কাজের ডিটেলসটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানেও কিন্তু তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, সঙ্গে যদি তোমার MBA করা থাকে 2 বছরের MBA, এবং যদি তোমার পোস্ট এক্সপিরিয়েন্স যদি থাকে 6 বছরের, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এরপরে হচ্ছে ইন্টারনাল অডিট। এখানে দেখো ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট এবং সিনিয়র ম্যানেজার এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা যদি BSc তুমি করে থাকো, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এইসব যে কোনো একটি বিষয় নিয়ে যদি করা থাকে এবং যদি তোমাদের CIS এর যদি কোনো সার্টিফিকেশন থাকে, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এবং 6 বছরের অভিজ্ঞতাও কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন সিকিউরিটি, এবং এখানে সিনিয়র ম্যানেজার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে BSc যোগ্যতা, ইলেকট্রনিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি যে কোনো একটি বিষয় নিয়ে তোমাদের যদি BTech বা BE করা থাকে বা BSc যোগ্যতা থাকে, অবশ্যই আবেদন করতে পারবে। এবং সার্টিফিকেশন CISSP বা CISA এই নিয়ে যদি তোমাদের যদি কোনো সার্টিফিকেশন করা থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, মানে প্রেফার্ড পাবে। এবং 6 বছরে তোমাদের রিলেভেন্ট যদি কোনো ব্যাংকিং সার্ভিসের, যদি পোস্টাল ব্যাংকিং সার্ভিসের যদি কোনো যোগ্যতা যদি থাকে, অভিজ্ঞতা যদি থাকে, অবশ্যই আবেদন করতে পারো। পরবর্তী পোস্টটি হচ্ছে টেকনোলজি ডিপার্টমেন্টে, যেটা AGM পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে BE BTech যোগ্যতা চাওয়া হয়েছে এবং যদি তোমার 12 বছর মিনিমাম যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই আবেদন করতে পারবে। বা তোমার যদি মিনিমাম যদি তোমার 6 বছরের যদি IT অপারেশনের যোগ্যতাও যদি থাকে, তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের টেকনোলজি ডিপার্টমেন্ট, সেটা AGM পোস্ট, সেটা প্রোগ্রাম ভেন্ডর ম্যানেজমেন্ট, এবং এখানেও কিন্তু সেম যোগ্যতা যেটা আমি তোমাদের অলরেডি বললাম, শুধু একটি পরিবর্তন, সেটা 5 বছরের অভিজ্ঞতা লাগছে। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এবং তোমরা দেখতে পাচ্ছ DGM ফাইন্যান্স পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা যদি চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট বা ICAI এর যোগ্যতা যদি থাকে, চ্যাটার্ড অ্যাকাউন্টের যদি যোগ্যতা থাকে ICAI প্রতিষ্ঠান থেকে, তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এখানে যদি কারো যদি CFS সার্টিফিকেশন করা থাকে, তাহলে কিন্তু তারা অগ্রাধিকার পেয়ে যাবে এবং এক্সপিরিয়েন্স যেটা 15 বছর এক্সপিরিয়েন্সের প্রয়োজন, যদিও অফিসার লেভেলের চাকরির ক্ষেত্রে তোমাদের এই অভিজ্ঞতা তোমাদের প্রয়োজন হবেই, এটাই স্বাভাবিক। তো বিভিন্ন ডিপার্টমেন্ট তোমাদের বললাম, এবং এগুলো কিন্তু সম্পূর্ণ রেগুলার বেসিসে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নয়। পাশাপাশি তোমরা ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিও কিন্তু দেখতে পাচ্ছ। তো তোমাদের এটা কিন্তু তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে IPPB এর তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। বিভিন্ন পোস্ট, যেখানে তোমাদের বয়স তোমরা দেখতে পাচ্ছ 1/7/2024 হিসাবে ক্যালকুলেট করতে হবে, 26 থেকে 35 বছর, কিছু পোস্টের জন্য 32 থেকে 45, কিছু পোস্টের জন্য 35 থেকে 55, কিছু পোস্টের জন্য আবার 38 থেকে 55 বছরের মধ্যে অভিজ্ঞতা প্রয়োজন। অনেকে আমাকে কমেন্ট করছিলে যে স্যার আমার এত বছরের অভিজ্ঞতা আছে, এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের যদি কোনো ভ্যাকেন্সি থাকে, অবশ্যই জানাবেন। তো তোমাদের ভ্যাকেন্সির জন্য তোমাদের এই বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে, সেখানে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, আবেদন করার আগে অবশ্যই ভালো করে যোগ্যতাটা ভালো করে দেখে নেবে, তারপরে কিন্তু আবেদন করবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, এবং এখানে তোমাদের বেতনের ব্যাপারটাও কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। প্রত্যেকটি পোস্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা যেখানে বেতন কাঠামো এখানে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে চেক আউট করে নেবে। তো এখানে দেখো তোমাদের পোস্টিংয়ের ব্যাপারটা এখানে বলে দিই। পোস্টিং যেটা হবে সেটা কিন্তু বলছে সিলেক্টেড যেসব অফিসার বা যাদের পোস্ট হবে, যে বিভিন্ন কর্পোরেট যেসব অফিস আছে, সেখানে কিন্তু ব্যাংক রিজার্ভ দ্য রাইট দ্য পোস্ট অফিসার এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ বুঝতে পারছো ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু তোমাদের জব পোস্টিং হওয়ার কিন্তু চান্স থাকবে, ত্রিপুরাতেও হওয়ার চান্স থাকবে, অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হওয়ার কিন্তু চান্স থাকছে। এবং দেখো তোমাদের সার্ভিস এগ্রিমেন্ট বন্ড, যেহেতু এটা সম্পূর্ণ রেগুলার বেসিসে তোমাকে নিয়োগ করা হচ্ছে পার্মানেন্ট পোস্টে, তো তোমাদের একটা কিন্তু বন্ড তো থাকবেই। এবং দেখো তোমাদের অ্যাপ্লিকেশন যেটা গাইডলাইন যেটা ফলো করতে হবে, মোর দ্যান ওয়ান পোস্ট, ঠিক আছে, বলছে যে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট, মানে হচ্ছে একের অধিক পোস্টেও কিন্তু তুমি আবেদন করতে পারো যদি তোমার সেই যোগ্যতা যদি থাকে। এবং বলছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি ফ্রম 20/7/2024 থেকে 9 আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু সুযোগ থাকছে আবেদন করার জন্য। এখানে বলা হচ্ছে যে যদি কোনো ক্যান্ডিডেট যদি কোনো রকমভাবে ভুলভাল ইনফরমেশন দেয় বা ইনপুট করে, সেটা কিন্তু এখানে ক্যান্ডিডেচার কিন্তু রিজেক্ট হয়ে যাবে, কোনো রকম কিন্তু কোনো
তোমাদের শোনা হবে না। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং তোমরা যখন পার্সোনাল ইন্টারভিউতে যাবে, দেখো পার্সোনাল ইন্টারভিউয়ের কথাই কিন্তু বারবার করে ফোকাস করছে, কোনো রিটেন যেহেতু এক্সাম হবে না, বলছে যদি কোনো মিসবিহেভিং করো বা কোনো কিছু যদি কোনো খারাপ আচরণ করো তাহলেও কিন্তু তোমাদের সেটা লিগালিভাবে কিন্তু সেখান থেকে তোমাকে সরিয়ে দেওয়া হবে। তো এইগুলো কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে। এবং তোমাদের মেডিকেল ফিটনেসের ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। মেডিকেল ফিটনেস ক্যারেক্টার সেটি কিন্তু ভেরিফিকেশন অফ সিলেক্টেড যেসব ক্যান্ডিডেট হবে তাদের কিন্তু মেডিকেল কিন্তু হবে। ঠিক আছে, তাদের কিন্তু মেডিকেল কিন্তু হবে। কোনো এমবিবিএস কোনো ডক্টরের কাছ থেকে তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে। এবং দেখো এখানে বলা হচ্ছে যে জেনারেল ইনফরমেশনে বলা হচ্ছে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ইনকমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের রিজেক্ট হয়ে যাবে এবং কোনো রকমভাবে সেটা কিন্তু তোমাদের কনসিডার করা হবে না। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো এই যোগ্যতা এই পরিকাঠামো অনুযায়ী যাদের যাদের আছে তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের একটি ভ্যালিড মেল আইডি কিন্তু খুব প্রয়োজন এবং মোবাইল নাম্বার অবশ্যই যেটা ভ্যালিড অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার সেটাই কিন্তু ইনপুট করবে, কারণ ফার্দার কমিউনিকেশন তারা কিন্তু এই মোবাইল নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই কিন্তু তোমাদের সঙ্গে কমিউনিকেট করবে। এবং যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু careers@ippbonline.in এই অপশানেও কিন্তু তোমরা একবার চেক আউট করে নিতে পারো এখানে মেল করে। ঠিক আছে, তো এখানে তোমাদের যাবতীয় ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। আবেদনের জন্য প্রসেস অবশ্যই তোমরা পারবে। যদি কোনো জায়গায় আটকায় বা কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে তোমরা কিন্তু সেটা আমাকে জানাতে পারো, অবশ্যই আমি তার জন্য তোমাদের হেল্প করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এরকমই ইনফরমেটিভ অনেক ধরনের চাকরির ইনফরমেশান তোমাদের কাছে প্রোভাইড করাই হচ্ছে আমার কাজ, তার জন্যই আমি তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। সেটা হতে পারে তোমাদের কাজের নয়, আবার হতে পারে যে এটা অন্য কারুর কাজের জন্য। তো প্রত্যেকের যেরকমই বিজ্ঞপ্তি আসে সেই বিজ্ঞপ্তি তোমাদের কাছে আমি সেটা প্রেজেন্ট করি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।